ভেটকি মাছের কালিয়া, যেটা আমার খুব পছন্দ না হলেও বরমশাইয়ের খেতে কিন্তু দারুণ লাগে। তাই আজকে বরমশাইয়ের পছন্দের একটু ঝাল ঝাল করে ভেটকি মাছের কালিয়া বানিয়ে ফেললাম। খুবই সহজ পদ্ধতিতে বানালাম, কিন্তু একটুখানি মশলাগুলো ঠিকঠাক দিলেই সেই কালিয়ার স্বাদটা কিন্তু চলে আসে। ভেটকি মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে প্রথমে আমি হলুদ, নুন, একটু লেবুর রস আর হাফ চামচ ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। লেবুর রসটা নিলাম এই কারণে, যারা ভেটকি মাছের গন্ধ খুব একটা পছন্দ করেন না তাদের কিন্তু কোনো রকম গন্ধই লাগবে না এই লেবুর রসটা দেওয়া থাকলে। আর ময়দাটা দিলাম এই কারণে যাতে মাছ ভাজার সময় একটুও না ভেঙে যায়। এই ময়দাটা দিলে কিন্তু মাছ একটুও ভাঙবে না। ভালো করে মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে আমি সর্ষের তেলে এক একটা মাছ ছেড়ে দিচ্ছি। দুটো দিকই একটু সোনালি করে ভেজে তুলে নেব। উল্টে দিচ্ছি প্রথমে মাছগুলো, একটা দিক সুন্দর করে ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও একটুখানি সোনালি হওয়ার জন্য অপেক্ষা করব, তারপর মাছগুলো তুলে নেব। মাছটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন না, একটু বাড়িয়েই রাখতে হবে, কেননা ভেটকি মাছ খুব নরম হয়, তাড়াতাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছগুলো সুন্দর আমার ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি একটা অন্য পাত্রে। এবার ওই তেলেই প্রথমে দিয়ে দেব গোটা সাদা জিরে আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দারচিনি আর এলাচের ব্যবহার করেছি। সুন্দর ফোড়নের গন্ধ বেরোতে শুরু করলে লম্বা করে কাটা আলু দিয়ে দিলাম। কালিয়াতে আলু না দিলেও চলে, আবার যারা আলু খেতে পছন্দ করেন তাদের কিন্তু ভালোই লাগবে আলুটা দিলে। সামান্য হলুদ আর নুন দিয়ে আলুটা প্রথমে হাই ফ্লেমে একটু সোনালি করে ভেজে নেব, তারপরে এক একটা করে মশলা দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ আর শুকনো লঙ্কার পেস্ট। দুটো শুকনো লঙ্কার বিচিগুলো বার করে নিয়ে আমি পেঁয়াজের সাথে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এতে রং আর স্বাদ দুটোই ভালো হবে। ভালো করে মশলাটা কষে নিচ্ছি। যখন বেশ সুন্দর কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ভর্তি আদা রসুনের পেস্ট। আরও একবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দেব বেসিক মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর খুবই সামান্য ধনে জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন। আরও একবার সব কিছু নেড়ে চেড়ে নেব। এইবারে শেষকালে দিয়ে দেব একটুখানি গুঁড়ো গরম মশলা। যদিও প্রথমে ফোড়নে গোটা গরম মশলার ব্যবহার করেছি, কিন্তু এই গুঁড়ো গরম মশলাটা দিলেও কিন্তু স্বাদ ভালো হবে। ভালো করে মশলাটা কষে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে মাছগুলো এক একটা করে ছেড়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একটুখানি ঢাকা দিয়ে দেব 5-7 মিনিট আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। 7 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে আরও একবার সামান্য একটু গুঁড়ো গরম মশলা আর 1 চামচ ভর্তি একটুখানি ঘি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়েই কিন্তু নামিয়ে নেব। রান্নাটা একেবারে রেডি। ভেটকি মাছের কালিয়া কিন্তু একেবারে রেডি। এরকমভাবে ভেটকি মাছ বানালে কিন্তু ভেটকি মাছের কোনো রকম গন্ধ থাকবে না, আর খেতেও দারুণ সুস্বাদু হবে। পরিবেশন করে নিচ্ছি। প্রথমে বরমশাইকে দিলাম, যেহেতু এটা তার খুব প্রিয়। সাদা ভাতের সাথে এরকম ভেটকি মাছের কালিয়া খেতে কিন্তু দারুণ লাগবে। ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল যেমন সকলের খুব প্রিয়, তেমনি এই ভেটকি মাছের কালিয়াও কিন্তু সকলেই খুব পছন্দ করবে। ভালো লাগলে বানিয়ে দেখবেন।